দেখুন আপনারা বেশি করে বানান, খুব কম খরচে ঘরে থাকা উপকরণ দিয়ে জিলিপি, ছানার জিলিপি, কিন্তু ছানা লাগবে না। আপনি একবার আমাদের সঙ্গে থাকুন, দেখুন কিভাবে এই রেসিপিটি তৈরি করছি। হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, আমি আজকে চেষ্টা করছি মদন গোপালের জন্য সুন্দর একটি রেসিপি। দেখুন, 1 কাপ ময়দা নিয়েছি, আর এই ময়দাটা একটুখানি আমি ছান্তাতে ছেঁকে করে নিচ্ছি, ছেলে নিচ্ছি। সাথে সাথে 1 বাটি দুধ নিয়েছি, গুঁড়ো দুধ, যে কোনো গুঁড়ো দুধ নিতে পারেন। আমি এখানে আমুল দুধ নিয়েছি। এভাবে আপনি দুটো দুধ একেবারে ছেড়ে নিন। যদিও কিছু নেই, কিন্তু এর একটা দলা ভাব ছিল, সেটা কেটে গেল। দেখুন, এটা এবারে একসাথে মিশিয়ে নিন সুন্দরভাবে, একসাথে মাখিয়ে নিন। 1 চামচ ঘি, বাড়ির তৈরি ঘি 1 চামচ দিয়ে দিচ্ছি, আর একটু দিয়ে দিচ্ছি, ভালো লাগবে। আমি এখানে 2 চামচ দিলাম, কোনো অসুবিধা নেই। সাথে সাথে আমি এটা ভালো করে ময়দা দুধের সাথে পাইল করে নিলাম। 1 চামচ বেকিং পাউডারের মধ্যে দিয়ে দিলাম, অল্প 1/2 চামচ বেকিং সোডা আমি এর মধ্যে দিয়ে দিলাম। সবকটা একটা নোংরা পড়েছে, আমি এটাও সুন্দর করে মাখিয়ে নিলাম। এবারে আপনি এটাকে ঈষৎ উষ্ণ গরম জল করে আস্তে আস্তে অল্প অল্প করে জল দিয়ে মাখাতে থাকবেন। এরকম একটা, খুব শক্ত নয় আবার খুব নরম নয়, এরকম একটা ডো তৈরি করতে হবে। দেখুন, হাতে এরকম লেগে যাচ্ছে, যেহেতু দুধ আছে ওটা হাতে লেগে যাচ্ছে না। দেখুন, এটা সুন্দর করে আরামসে মাখিয়ে নিলেন। আপনি তখনই বুঝতে পারবেন এটা রেডি হয়ে গেছে, একটু ঘি দেওয়ার পরে আর হাতে লাগছে না। দেখুন, যেদিকে নরম হয়ে যাচ্ছে, এটা একদম পারফেক্ট একটা ডো তৈরি হয়েছে। দেখুন, এবার একটুখানি কাজ আছে, এটা একটু ভালো করে মেখে নিচ্ছি। এই ভাগগুলো, গোল্লাগুলো এইভাবে হাতে চাপ দিয়ে দিয়ে অসাধারণ একটা নরম তুলতুলে মাখনের মতো জিনিস। দেখুন, আমি এগুলো এইভাবে সব হাতে পাক দিয়ে লম্বা লম্বা একই সাইজের প্রায় করে নিলাম। একটু প্রেস করে করে সমান করে গোল করে নিলাম। আপনি দেখুন, আপনি একবার যদি বানিয়ে খাবেন তো কৃষ্ণ আপনার প্রতি একদম অত্যন্ত প্রসন্ন হয়ে থাকবে। আর এটার জন্য আমি আপনাকে বলে দিচ্ছি, খুব সরলভাবে এটা করতে, যেহেতু আমার ভালো লাগছে, মনে হয় আইটেমটা আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। আমি সব কটা করে নিলাম, আর এখন চলুন আর এটা খুব বেশি তেল গরম করার দরকার নয়, লো আছে একটা একটা এগুলো এর মধ্যে ছেড়ে দিন। এইভাবে সবকটা আইটেম এখানে উঠিয়ে নিলাম। আমি এখন 1 বাটি, ওই মাপের 1 বাটি জল আর 1 বাটি চিনি এখানে ফুটতে দিলাম। এটা বেশি পাতলা করা যাবে না, মোটা করা যাবে না, তাহলে ভিতরে 1 বাটি 1.5 বাটি মতো জল দিয়ে দিলাম। এভাবে চিনির শিরাটা করে নিলাম। দেখুন, এগুলো আস্তে আস্তে দেখুন এর মধ্যে ফেলে দিচ্ছি। আমি এতক্ষণে গ্যাসটা অফ করে দিচ্ছি, আর সবগুলো এর মধ্যে আমি ফেলে দিলাম। এবারে
এটাকে আমি এখানে আলাদা করে রেখে দিচ্ছি। এটা আধা ঘন্টা এভাবে রসে ভিজিয়ে রেখে দেবো, তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করব। হরে কৃষ্ণ। তা আপনারা দেখতে পাচ্ছিলেন এতক্ষণ ধরে আমি এখানে রসে দিয়েছিলাম, আর রসটা একদম মাপের হয়েছিল। দেখুন এই জিলিপিগুলো কেমন মোটা হয়ে গেছে, দেখুন অসাধারণ একটা রেসিপি। আর একটু রস টানতে বাকি ছিল, আমি সেই রসটা নিয়ে এর ওপর দিয়ে ঢেলে দিয়েছি। আর মিরাকেলটা দেখুন, একটু একটু জিনিসগুলো কত মোটা হয়ে গেছে, একটা খুলে গেছে। আর আমি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন একদম দেখুন ভিতরটা রসে ভরা, এরকম একদম একদম ফোলা ফোলা। এই জিলিপি ময়দার ছানার জিলিপি, কিন্তু ছানার নামগন্ধ নেই। দুধ ময়দা দিয়ে এই রেসিপিটি আপনি একবার বানিয়ে খেলে দোকানে আর আপনাকে ওই জিলিপি কিনে খেতে হবে না। একবার দেখুন কালারটা কত সুন্দর এসেছে, দেখুন এই হচ্ছে অসাধারণ কালার, স্বাদে গন্ধে অতুলনীয়। দেখুন প্রত্যেকটা রস একদম চপচপ করছে, একদম অ্যাজ ইট ইজ মাপটা হয়েছিল। একটা খুলে গেছে, দেখুন এই খোলাগুলো বেশি ভালো হয়েছে। বিভিন্ন হাতের 5টা আঙুল তো সমান নয়। তা আপনারা এই রেসিপিটি একবার বানিয়ে যদি ট্রাই করেন, আর অন্য জিনিস আপনাকে বানাতে হবে না।